নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো গাড়ুর ডাল। তো তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন 250 গ্রাম মটর ডাল। মটর ডালটাকে আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য ভেজানো থাক, ততক্ষণ আমি বাদবাকি সবজিটা একটু কেটে নিই। এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয়, ওলকচু, মিষ্টি কুমড়ো, গাঁটি কচু, ভাড়ালি, আর নিয়েছি আমি শাপলা। এখানে কিন্তু আরও অন্য ধরনের সবজিও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 বাটি জল মেপে এখানে আমি ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে যেহেতু আমি 1 বাটির মতন একটু ডাল নিয়েছি, তার জন্য এখানে আমি 2 বাটির মতন জল দিয়ে স্বাদ মতন নুন দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। এই রান্নাটা কিন্তু মটর ডালেই করা হয়। দেখুন আমার 4টে সিটি দিয়ে আমি মটর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ওই কুকারেই সমস্ত সবজিগুলোকেও সিদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। ডালের যে ওপরে জলটা আছে সেই জলটাও আমি হাতা দিয়ে ওপর থেকে একটু তুলে দিয়ে দেব। 3-4 হাতা মতন এখানে দিয়ে দেব ডালের জলটা। খুব জল দেব না, কেননা সবজি থেকেও কিন্তু জলটা বেরোবে। আমি 3-4 হাতার মতন এইভাবে সবজির এই ডালের জলটা দিয়ে আরও এক্সট্রা আমি 1 কাপ মতন নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। নুন, চিনি আর ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম আমি 6-7টা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এটা আপনারা কড়াইতেও বানাতে পারেন, কিন্তু তাতে সময়টা অনেকটা বেশি লাগে। এই রান্নায় কিন্তু কোনো তেল মশলা বা নুন, তেল মশলা বা হলুদ কিন্তু ব্যবহার হয় না। আমি কড়াইতে ডালটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এবার সবজিটাকেও 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েও এইভাবে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো মতন এটাকে ফুটতে দেব। এটায় আর কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না। এই রান্নাটায় কিন্তু তেলও ব্যবহার করা হয় না। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ের ওপরে হয়। এইভাবে ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব। আমি নুন মিষ্টিটা একটু চেক করে নেব। আমার নুন মিষ্টিটা ঠিক আছে। এখানে আমি ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়াটাও আপনাদের পছন্দ মতন দেবেন, ইচ্ছে হলে আরও বেশিও আপনারা দিতে পারেন নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম টু হাইতেই করা আছে। এইভাবে একটু ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। 2 চামচ ঘি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে শাপলাটা রেখেছিলাম সব শেষে এইভাবে আমি একটু শাপলাটাকেও দিয়ে দেব। শাপলাটা আমি লাস্টে দিলাম, কেননা শাপলা যেহেতু নরম সবজি, সেদ্ধ হতে কম সময় লাগে। আর আগে যদি আমি কুকারে সেদ্ধ করতাম তাহলে কিন্তু শাপলা সম্পূর্ণ গলে যেত। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি আরও 5-10 মিনিট একটু ফুটিয়ে নেব। এইভাবে 5-10 মিনিট ফোটানো হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। একটু পাতলাই থাক, কেননা ঠান্ডা হলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের একটা অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।